আসসালামাইকুম। আজকে আমরা তুরাগ নদীর পাড়ে আছি, সবাই ভিডিও বানানোর জন্য, কন্টেন্ট বানানোর জন্য আসছে সবাই। এই যে এই যে আমার টিমের সবাই আছে এনে, এরা ভিডিও বানানোর জন্য আইছে। এখন সবাই কন্টেন্ট মুখস্থ করতেছে, এই দেখেন এক একজনের অবস্থা। হাই, প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলটা দেখুন আর আমাদের ভাইকে সাপোর্ট করুন। ওই যে আমাদের অভিনেতা, এতে অভিনেতা এই যে অভিনয় করতেছে, আমি তো ওটাই ওটা কইলি আমি ওটাই এমনও আছে কই যাব না কইরাও দিলে কইব লালন কম হইছে ওরে যার জন্য করবা চুরি তুমি তোরে বানাইব। মায়ের ভাই বাবার কাছে যাই না, প্রয়োজনে ভিক্ষা করে খাও, তবুও বাবার ভাই চাচার কাছে যাও, প্রয়োজনে ভিক্ষা করে খাও, তবুও আত্মীয় স্বজনের কাছে যাও না। কাউকে কখনো ছোট ভাবা উচিত নয়। সময় সবার জীবনকে পাল্টে দিতে পারে। সময়ই আসল বিচারক। কে কখন কি হয়ে উঠবে তা বলা মুশকিল। মানুষের জীবন সম্ভাবনাময়। কে আজ যার কিছু নেই, হয়তো সে আগামীকাল অনেক কিছু অর্জন করতে পারে। কই গেলা গো মরিয়মের আম্মা কই গেলা গো লুকাইয়া চাঁদের মতো মুক্তি তোমার দেখিবতে চাইয়া। বানাইতাম, এরা এখন মাছ মারা শুরু করে দিছে, এ দেখেন অবস্থা। ভাই আমরা এনো জাল ভাইয়া সবকিছুই পারি, হ্যাঁ আমরা নোয়া খাইলা মানুষ, আমরা সব জায়গায় ফিট। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে জাল ফালা। আপনার জালে কি কোনো বোয়াল মাছ উঠেছে? না বোয়াল মাছ না, ছোট ছোট চিংড়ি মাছ উঠেছে। ছোট ছোট চিংড়ি মাছ। ছোট ছোট বোয়াল মাছ উঠেছে আমাদের জালে, বুঝছে? এত বড় একটা, এই যে এত বড় একটা মাছ উঠছে। এত বড় বোয়াল মাছ উঠেছে, বুঝছেন? আপনার দেখেছেন? এটা কি আপনার বাসায় নিয়ে গেলে আপনার বউকে আপনাকে মারবে? আমার বউ এটা বাসা নিয়ে গেলে ভালো করে আমাকে ভুনা করে খাওয়াবে, বুঝছেন? গুণা করে খাবে? আপনি কি বুঝছেন? এই যে কামাইবে, কামাইছে। এই যে আমাদের সামনে আমাদের ছোট ভাই চলে আইছে, Merry Christmas! বান্দি আছে, পালান, পালান। এবারে জোর করে নিয়ে এলাম কন্টেন্ট বানাইতে, আর এরা মাছ মারা শুরু করে দিতেছে। গেলা লুকাইয়া চাঁদের মতো। এ আয় আমার কি কয়, করেন মাছ মারেন, ঠিক আছে, আবার জাল ভাঙে থুয়েন না, ছিঁড়ে থুয়েন না, তাহলে ঝামেলা হইতে পারে। হচ্ছে আমাদের কার্গো জলহাজ। ভালো না করতে এত লাগে। আস্তে আস্তে ভালাই তো। এই যে জাল নামায় দিছে, এখন দেখা যাক, আমরা কিছু পাইনি। আল্লাহ জানে। এই যে জাল টানার জন্য প্রস্তুত, কথা কি ছিল আর করতেছে কি, হ্যাঁ এই যে ভাই, এই যে জালটা নামাইলেন, আগের কি অভিজ্ঞতা আছে মাছ মারানের? অবশ্যই ইনশাল্লাহ আছে। আপনি যেহেতু কোন গ্রামের ছেলে, আমরা এই মাছ মারার অভিজ্ঞতা অবশ্যই আছে, কারণ ছোট থেকে আমরা মাছ ধরতে পারি। ঠিক আছে, তাহলে আমরা জালটা কিছুক্ষণ পরেই দেখা যাবে কতটুকু অভিজ্ঞতা আমাদের। ভাইজান, আপনার কতদিন আগে মাছ ধরেছেন? আজ থেকে আরো 10-15 বছর আগে। আপনার 10-15 বছর আগের অভিজ্ঞতা নিয়ে আপনার আজকে লেগে গেছেন। হ্যাঁ জি, আপনার কারণ- সফল হবেন বলে মনে হয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ ওই যে ছোটবেলার একটা অভিজ্ঞতা মনের ভিতরে এখনো কাজ করে, যে পারবো 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 না আয় না। আর কিছুক্ষণ পর। আচ্ছা, আপনি যে সামনে দাঁড়াইছেন, আপনি সামনে কি জন্য দাঁড়াইছেন? মাছ ধরার জন্য? আমি মাছ এমনি নিয়ে আসবো জাল দিয়ে, ও আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে, দেখা যাক আপনি কপালে কি আছে, দেখা যাক। মনে হয় লড়াইতেছে, আর কিছু আছে, যে মাছ লড়াইতেছে এই মাছ কিন্তু ধরে খাইতে পারবেন না, দেখেন কি মাছ ছুটে। আরে না, এই যে আমাদের জাল আবার তোলা হইতেছে, দেখা যাক কি আসলে ভাগ্যে আছে। হ্যাঁ, কিছু আসেনি? আটকানো মানে নি আটকানো। কি প্রথমটা মিস নি? না না অনেক আরে কি মাছ হচ্ছে? কোনো মাছ উঠে না। এ বাইনা শুনলাম। কি মাছ? শাখা? আরেক টান দিতে মারে। আচ্ছা, প্রথম টানে আমরা কিছু পাইলাম না, দেখি আবার জাল নামাইতেছে, দেখি পরের টানে কি উঠে, দেখা যাক। আমাদের এই যে টান দিতেছে, এখন দেখা যাক কি উঠে। দুইজন বোতল একটা আইছিস। কিছু আসেনি? এ বাইনা না। তুমি সামনে দাও। দূর, এরা মাছ মারা জানে না। কি মাছ উঠছে? ওই তো আচ্ছা, ওই মাছটা নিয়ে আও, দি কি মাছ উঠছে দেখি। এই যে মাছ ফালাইতেছে গো। মাছ
হাই কই রে রে যাই একটা মাছ উঠছে তাও ফালাই দিছে রে এটার কাম করলি রে কি মাছ এটা দেই তো বোঝা যায় না দে কি মাছ পাইছেন দেখান দি ভাই ছোট নদী ধ্বংসকারী মাছ ধ্বংসকারী থাকার মাছ পাইছি আহা। এই মাছই মনে হয় এই জায়গায় বেশি নাকি হ্যাঁ, এই জায়গায় বেশি এই নদীতে বেশি এই মাছের কারণে অন্য মাছ হতে পারে না এই বাংলাদেশের যে সুন্দর সুন্দর যে আমরা মাছগুলো খেতাম নদীতে এই মাছগুলো ধ্বংস করে ফেলছে কারণ এগুলা হচ্ছে ডিম খায় পুঁটি মাছের ডিম গুলা খেয়ে ফেলে হ্যাঁ এই জন্য এই আমরা দেশি মাছ পাচ্ছি কারণ এগুলা হচ্ছে খুব ডেয়ারিং একটা মাছ এগুলা হচ্ছে এগুলা আদি নিবাস হচ্ছে আফ্রিকান বা অন্য অঞ্চল থেকে এগুলা আসছে বুঝলি বাইরে আমাদের এই দেশি মাছগুলা আর পাওয়া যাচ্ছে না আগে মতো। আমাদের শীতলক্ষা অন্যান্য নদী ধ্বংস করে ফেলছে এই শাকের মাছ। এটার একটা বিকল্প আছে এটাকে কাজে লাগানো যায় সেটা হচ্ছে যে মুরগির জন্য তারপর হাঁসের জন্য এগুলা মেরে কেটে আপনার শুকার পর এগুলা স্যালাইস করে খাওয়ানো যায় স্যালাইস হ্যাঁ এগুলো প্রযোজ্য এটাও প্রয়োজনে কাজে লাগবে কিন্তু আমরা তো পুষ্টিহীনতায় ভুগি যেহেতু সাগরের মাছ খাওয়া হচ্ছে আমাদের দেশি মাছ নদী থেকে কিনে এই যে আদি যে আমাদের ছোটবেলা থেকে যে খাবারগুলো খেতাম এখন এই তালিকা থেকে ছোট মাছের যে ইটা থাকবে না এখন বাজারে গেলে ছোট মাছ পাওয়া যায় না অনেক দূর ঘুরতে হয় পাওয়া গেল অনেক দাম চাষের মাছ অনেক দাম তাই দেখলাম যে এগুলো ভালো জাস্ট এতটুকু শখ করে একটু জাল নামাইছিলাম মাছ মারার জন্য আমরা মনে করেন যে এই শাকার মাছ ছাড়া আর কোনো মাছ পাইলাম না দুইবার টান দিছি এখন আমরা রেল লাইনের উপরে চলে যাব আর গো মনে চাইলে আয়ো গো আমার বাড়ি এই সফিয়া কাছে হ্যাঁ ইমরান সফিয়া কইছে আমি তো জানি না মানে বারবিকিউ মেশিন দিয়ে লয়ে রাই দে বারবিকিউ খালি করতাম বারবিকিউ আরে মেশিন কিনছি চাইলে তো আসি মিশে আসতো মেশিন আছে আমার মনে মিশে আছে কথা কয়ে দেখতে ওরা বানাইছিল লজ্জা ভাই আমরা দেখি আমরা জানি যে লজ্জা হ্যাঁ ষোলো যে গাছেরও লজ্জা থাকে সেটা আমরা এই প্রথম দেখছি এই যে লজ্জা আর সেই এই যে লজ্জার কারণে নিজেকে- লজ্জায় দিয়ে ঘুমটা দিতেছে হ্যাঁ? হ্যাঁ, লজ্জায় সে এ? তার নিজেকে ঢেকে ফেলছে কত সুন্দর প্রকৃতির কত সুন্দর যে আল্লাহ নির্দেশনা দিচ্ছে যে আসলে অপরূপ সুন্দর এই ব্রিজটার নিচে ছিলাম এই ব্রিজের নিচে থেকে এখন উপরে আসছি এই নতুন ব্রিজটা এখন চালু হয় নাই এটা কাজ চলতেছে এখন, কাজ রানিং পানি আসলে আমাদের যুবক পোলাপানের মনে জোয়ার আসে এই যে যেভাবে নৌকা নিয়ে তারপরে নদে পানিতে ভাসে আনন্দ ফুর্তি করে যায় তার একটা ট্রলার আসতেছে এদিকে নতুন পানি নতুন জোয়ারে যুবকদের যৌবনের জোয়ার ঘুরতেছে আমাদের মোবাইলের জুমটা তেমন একটা ক্লিয়ার না যার জন্য জুম করে ভিডিওটা ক্লিয়ার দেখাইতে পারতেছি না হ্যাঁ এই যে রেল লাইন তো সবসময় দেখছেন 3টা করে না এনে কয়টা দেখেন তো এটা মনে হইতেছে 7টা 7টা না 6টা 6টা দেওয়ার কারণ কি জানেন মনে হয় না জানি কি জন্য যাবো মাঝখানে তো ফাঁকা রাখছে কি করছে ভুল করছে কি ভুল করছে কারণ লাইন যে চলবো এটা দিয়ে আর এটা দিয়ে আর বড় ট্রেন আসলে চলবো তো ওইটা এখন এই বাতি গুলো ছেড়ে দিছে ব্রিজের উপরে আছি আসি আরে এই দাঁড়া কি স্বাদ পাইতেছ সবাই এসে অনেক এনজয় করতেছে তার মধ্যে এখন ট্রেনও চলে আইছে এই দেখ আমরা হাঁটতে হাঁটতে এখন চলে আসছি টঙ্গী নদী বন্দর BIWT ইকো পার্ক আমরা এখন রাজাবাড়ি ঘাট পার হবো আমাদের নৌকা আসতেছে এই নৌকা এখন নামা দেওয়ার পরে আমরা উঠে যাব তারপরে আমরা এই নদী পার হবো এই পাশে ঘাটে আমরা যাবো সবাই উঠে যাইতেছে
খাবার ওরা জানো আমি পয়রা যাইতাম না তো কিসে আমি পয়রা যাইতাম ভাই না তো আমি কিন্তু সাঁতার জানি না ভাই আমার ওই দিলে ওই পাশে লাইফ জ্যাকেট আছে লাইফ জ্যাকেট নিয়ে এসে ওঠেন ভাই তাহলে তো আমাকে হেল্প করেন লাইট ছেড়ে দিতে হবে। আমরা এখন এই টঙ্গী পাগার এলাকা থেকে আমরা যাচ্ছি রাজাবাড়ি ঘাটে ওই পাশে রাজাবাড়ি ঘাটে যাবো বেশি দূর না অল্প একটু জায়গা তারপরে 10 টাকা করে ভাড়া লয় ভাড়াটা জায়গা হিসেবে ভাড়া বেশি লয় আসলে একটুকু জায়গার জন্য 10 টাকা করে দিয়ে দেয়। ইটালি ঢুকতেছি হ্যাঁ? আমরা এই মুহূর্তে নদীবাদে ইটালি ঢুকতেছি আপনারা ইটালির দৃশ্যটা একটু দেখেন ইটালির দৃশ্যটা হচ্ছে আমাকে উৎপাদন করার জন্য যারা আছেন আমাকে পিক আপ করার নিচে জন্য চলে আইছি পলয়েল মার্কেট পলয়েলে রুপটপে যাবো শুধু খাবো আর কিছু না। এই যে আমরা পলয়েলের সিঁড়িতে ঢুকে যাচ্ছি চলে আইছি পলয়েলের ভিতরের অবস্থা এই টপে যাব আমরা এখন হ্যাঁ? এই এই আমার রেখে চলে গেল বুঝলাম না কাহিনী রেখে সবাই সিঁড়িতে চলে গেছে আমি এখন লিফটে করে চলে যাব লিফটের জন্য এই জায়গায় সুন্দর একটা জায়গা দেখে আমাদের বড় ভাই দাঁড়ায় গেছে ছবি তোলার জন্য ভাই মনে করছে ছবি তুলবে আর না দেখতেছে ভিডিও হইতেছে এটা কি ব্লুমন কনভেনশন হল সবাই আমি ভিডিও করতে যাই সবাই ছবি তোলার লেগে দাঁড়ায় গেছে এখনো পোস্ট নিতেছে কি দেখেন এই যে সাপ এদিক দাঁড়ান সুজন সাপ এদিক দাঁড়ান আছেন তো না এই যে আমরা এখন ব্লুমন কনভেনশন সেন্টারে আছি